এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সোয়া চিলি। আপনারা তো সব সময় চিলি চিকেন খান, এবারে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো সোয়া চিলি। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজ আর রসুনটা দেবেন না, এইভাবে সোয়া চিলি করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সোয়া চিলি রেসিপিটা বানানোর প্রসেস বা পদ্ধতি। চিলি করার জন্য আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। জলটা ফুটছে, আমি সয়াবিনটা দিয়ে দিলাম গরম জলে। ফুটন্ত জল থেকে আমি জলটা ছেঁকে সয়াবিনটা একটা বোলে ঢেলে দিলাম। 1 চামচ চিলি সস দিলাম, 1 চামচ সোয়া সস দিলাম, 1/2 চামচ লবণ দিলাম। এখানে 2 চামচ চাল গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। 1/2 বাটি বেসন দিলাম, 1/2 চামচ হলুদ নিলাম। এবারে সয়াবিনটা এই বেসন দিয়ে আর এই সসগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি কড়াইয়ে সয়াবিন ভেজে নেওয়ার জন্য সাদা তেল আর সরষের তেল মিশিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দেব। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন। আমার এই সোয়া চিলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্তই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। ডিপ ফ্রাই করে নেব। আমরা তো সব সময় চিলি চিকেন খাই, কিন্তু একবার এইভাবে আপনারা সোয়া চিলি খেয়ে দেখুন, এরও অপূর্ব টেস্ট হয়। সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। 1 পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। আমি লঙ্কা গুঁড়ো দেব না, 6 পিস কাঁচা লঙ্কা কেটে দিলাম। আপনারা লঙ্কাটা আর তেলটা লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন। হাফ চামচ আদা বেটে দিয়ে দিলাম। 1/3 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু সয়াবিনে লবণ দেওয়া ছিল। 1/3 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 2 পিস ক্যাপসিকাম কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর একটু জল আমি দিলাম অল্প করে। আমি একটু ঢেকে দেব। আমি ঢেকে দেওয়ার আগে 1 পিস সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা 1/2 চামচ চিনি দিয়ে দেবেন। ঢাকাটা খুলে নেব। সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। এক চামচ চিলি সস দিয়ে দিলাম। 1 চামচ চিলি সস, 1 চামচ সোয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ। সময় দিয়ে এই সোয়া চিলি রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব।
আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, কারণ আমি গোটা গরম মশলা তখন দিইনি বলেই এখন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার সোয়া চিলিটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।